আমরা আমাদের 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই কিন্তু আমাদের হাতে স্মার্টফোন চলে আসে এবং সেই স্মার্টফোন চালানোর জন্য কিন্তু একটি সিম কার্ডের প্রয়োজন হয়। আর সেই সিম কার্ড কিন্তু কিনতে গেলে বা নতুন নিতে গেলে কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু নিতে হয়, কিন্তু আমাদের তো ভোটার আইডি কার্ড নাই। তো কী করে আমরা সিম কার্ড কিনবো? তো আমরা আমাদের পিতামাতা বা আমাদের ফ্যামিলির বা কোনো কাজিনের ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আমরা সিম কার্ডটা নিয়ে থাকি। একটা সময় গিয়ে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড হয়ে যায় নিজস্ব। তো তখন কিন্তু আমাদের সিমটা নিজের নামে করে নেওয়া উচিত, কারণ সিমটা যদি অন্য কারোর নামে থাকে ভবিষ্যতে গিয়ে আমাদের সমস্যা হতে পারে। তো এই সিমটা নিজের নামে ট্রান্সফার করতে হয় কিভাবে বা সিমের ওনারশিপ চেঞ্জ করতে হয় কিভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই কাজটি আপনারা করতে পারবেন ঘরে বসে নিজের স্মার্টফোন থেকে, ঠিক আছে? একদম সহজে অনলাইনে আপনার সিমের ওনারশিপ চেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনারা এখানে লিখবেন জাস্ট জিপি লেখার পরে আপনার সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম গ্রামীণ ফোনের একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা গ্রামীণ ফোনে ক্লিক করে দেবেন। গ্রামীণ ফোনে ক্লিক করার পর উপরে বাম সাইডে দেখতে পারতেছেন যে 3 লাইন বা বার্গার আইকন বলে একটা চিহ্ন আসে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এই যে শপ 2 নম্বর অপশনটাতে শপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচে এসে আপনারা এই যে দেখতে পারতেছেন যে সিম সার্ভিসেস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে একদম নিচের অপশনটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ সিম ওনারশিপ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এই ইন্টারফেসে আসার পরে আপনাদের সব কাজ, তো আপনাদের দেখাচ্ছে ফি 0 টাকা ট্রান্সফার করতে বা মালিকানা চেঞ্জ করতে সিমের কোনো টাকা লাগবে না। তো আপনি যে সিমটার মালিকানা চেঞ্জ করবেন সেই সিমটার নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ধরেন আমার নাম্বারটি দিয়ে দিলাম। এখনও নিচের গ্যাপে দিতে হবে যে এটা হচ্ছে কারেন্ট সিম ওনার্স এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার, মানে নিচের গ্যাপে দিতে হবে যে এই নাম্বারটি যে নাম্বারটি আপনি ট্রান্সফার করতেছেন সেই নাম্বারটি বর্তমান মালিককে তার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে এসে ধরেন আপনি যার নামে ট্রান্সফার করতেছেন বা মালিকানা যাকে দিয়ে দিচ্ছেন আপনি, তার একটু অন্য কোনো নাম্বার থাকলে সেটা দিয়ে দিতে হবে। তো আপনারা অন্য কোনো নাম্বার দিয়ে দিবেন, মানে আমার ওয়াইফের আরেকটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আমার ওয়াইফের আরেকটি নাম্বার দিয়ে দিলাম। প্রথম ঘরে কিন্তু আপনারা মনে রাখবেন যে নাম্বারটি আপনি ট্রান্সফার করবেন সেই নাম্বার, এবং দ্বিতীয় ঘরে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, মানে এই নাম্বারটির বর্তমান মালিককে তার এনআইডি কার্ড, মানে বর্তমান মালিক আমি, আমার ওয়াইফকে আমি ট্রান্সফার করে দিচ্ছি, তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিলাম। তো দেওয়ার পরে নিচে আমার ওয়াইফের অন্য একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে আমাদের আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। তো এই পেজে এসে আপনার কিন্তু মূল কাজটি এটা খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আপনার ফুল নেম চাচ্ছি, ইউর ডিটেলস মানে আমার ডিটেলসটা চাচ্ছে, ঠিক আছে? আমি যাকে ট্রান্সফার করে দিচ্ছি, মানে আমার ওয়াইফকে ট্রান্সফার করে দিচ্ছি তার না, কিন্তু এটা আমার ডিটেলস চাচ্ছে। তো আমি এটার নাম আমি দিয়ে দেবো। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। এখন ফোন নাম্বারটা, মানে আমার একটু ফোন নাম্বার দিতে বলতেছে, এখানে আপনারা একটু ফোন নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে ইমেলটা, এটা অপশনাল, এটা আমি দিতে চাচ্ছি না। তো ডেলিভারি অ্যাড্রেস, তো ডেলিভারি অ্যাড্রেসটা আপনারা সঠিকটা দিয়ে দেবেন যেখানে আপনি থাকেন বা বসবাস করেন। তো এই অ্যাড্রেসে এসে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে একজন প্রতিনিধি এসে কিন্তু এই কাজটি করে দেবে। তো আপনারা কারেন্ট ঠিকানাটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি সিটি ঢাকা, এরিয়া পোস্ট কোড, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন বেলি রোড। দেওয়ার পরে ডেলিভারি অ্যাড্রেস, ঠিক আছে? এখানে ডেলিভারি অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম, মালিবাগ মোড় দিয়ে দিলাম। দেওয়ার পরে ডেলিভারি টাইমটা দেখাচ্ছে 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ, মানে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তো এখানে সব কিছু দেওয়ার পরে নিচে আসার পরে আপনাদের দেখাচ্ছে যে সাব টোটাল 80 টাকা, মানে 80 টাকা কী জন্য? তাহলে 80 টাকা কী জন্য তারা চার্জ করতেছে? আমরা তো বললাম যে এটা একদম ফ্রিতে। তো এই 80 টাকা আসলে আমাদের সিম ট্রান্সফার করার জন্য না, এই 80 টাকা হচ্ছে ডেলিভারি ম্যান যে আসবে বা কাস্টমার কেয়ার থেকে যে প্রতিনিধি আসবে তাকে এটা ডেলিভারি চার্জ দিতে হবে। তো এটা দেওয়ার পরে আমরা কন্টিনিউ টু রিভিউয়ে ক্লিক করলাম। রিভিউ
প্রিভিউ ক্লিক করার পরে এখানে আরেকটি পেজ আসবে। এখানে ধরেন আপনারা এই 80 টাকা কিসের মাধ্যমে দিবেন, বিকাশ, রকেট, নগদ, যে কোনো কার্ড টার্ড আপনারা যে কোনো মাধ্যমে দিতে পারেন। তো আমি এখানে একটি টিক চিহ্ন দিয়ে আমি এখানে বিকাশটাই আছে সিলেক্ট করব, তো বিকাশের মাধ্যমে দেবো। তো কন্টিনিউ টু পেমেন্ট করব। কন্টিনিউ টু পেমেন্ট করার পরে নতুন একটি ইন্টারফেসই নিয়ে আসা হবে। তো এখানে বিকাশের যে ইন্টারফেসটা আনা হলো, এখানে আমার বিকাশ নাম্বারটা অটোমেটিক নিয়ে নিছে। তো এখন আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটি 6 ডিজিটের একটি পিন দেওয়া হবে, ভেরিফিকেশন কোড। তো এটা আসলে আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে এটা আসছে, তো আমরা এটা বসায় দিই। তো বসানোর পরে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার পিনটি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমার পিনটি দিয়ে দিলেই কিন্তু এখন আমার 80 টাকা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং সব কিছু আমার সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনার ঠিকানায় আপনার হচ্ছে একটি গ্রামীণ ফোনের প্রতিনিধি এসে আপনার এবং আপনি যাকে আপনি ট্রান্সফার করবেন, মানে আমার ওয়াইফ, তো আমি এবং আমার ওয়াইফ উপস্থিত থাকতে হবে এবং আমাদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের সিমটি কিন্তু ট্রান্সফার করে দেবে। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।